ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জায় বাঁচি না, আমি স্লোগান দিছি। দেশের আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, যিনি শেখ হাসিনা পতন সহ বঙ্গবন্ধু ভবন ধ্বংসস্তূপে পরিণত করার সময় উক্ত স্থানে সশরীরে উপস্থিত থেকে স্লোগানে মুখরিত করেন দিল্লি না ঢাকা। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী বিভিন্ন ছাত্রলীগ সংগঠন ছাত্রলীগ পেজ প্রোফাইল থেকে তাকে জয় বাংলা পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় তাকে এবং তার পরিবারকে। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। ধরে নেওয়া হচ্ছে বর্তমান সেই সূত্র ধরে গতকাল রাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যা তিনি স্পষ্টভাবে গণমাধ্যমে প্রকাশ করেছে। এছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 21শে বই মেলায় নারী সংগঠিত বিভিন্ন কারণ নিয়ে জড়িয়ে পড়েছেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর মাঝে। উক্ত বিষয়টি খুব ছোট হলেও যা নিয়ে ইতিমধ্যে সর্বসাধারণের কাছে ক্ষমাও চেয়েছেন, তবে সেই বিষয়টি তার জীবনে অন্ধকার ছন্ন নামিয়ে আনবে তা কখনোই ভাবতে পারেননি উক্ত কন্টেন্ট ক্রিয়েটর। পরে আমি বিপ্লবী সরকার ডাক দিব। বিপ্লবী সরকার যদি আমি ডাক দিই, আমার মন বলছে বিপ্লবী সরকার, বিপ্লবী মানুষ, বিপ্লবী ছাত্র জনতা তারা আমার ডাকে সাড়া দিবে। দেশের মুক্তিযোদ্ধা চেতনাকে ধ্বংসকারী প্রত্যেকটি বাড়ি এমন রূপ নেবে, এমনটা জানিয়েছিলেন আওয়ামী লীগের সদস্য নেতাকর্মীরা। যা আসলে কি বাস্তবায়ন করার লক্ষ্যে চলছে, নাকি নিজেরা নিজেদের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করে বিশ্ব কাছে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল বলে আখ্যায়িত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে? বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।